গুড মর্নিং গাইস সবাইকে। সকালে তোমার সামনে ফুল নিয়ে গেলাম। আমাদের এখানে ওয়েদার একটু একটু তাও কেচে ফেলেছে তো ঠিকই, কিন্তু একটু একটু হালকা হালকা বৃষ্টিটা পড়ছে না, কিন্তু হালকা হালকা মানে ইয়েটা আছে, মানে আলো ভাবটা এসছে। তাই জন্য ভাবলাম যে কেচেই ফেলি, তো দিয়েছি কেচে। এই দেখো গাইস, আমাদের প্যান্ডেল, আমাদের মানে পাড়ার প্যান্ডেল আর কি, মানে ইনার সাদা যে বাড়িটা রয়েছে, এই বাড়িটাতে বাড়ির লোকরা মানে ঠাকুরটা, মানে দুর্গা ঠাকুরটা বড় করে পুজো করে। তো এই দেখো, মানে এখান থেকে ঘর থেকেই দেখা যাচ্ছে প্যান্ডেল। এই যে এটা ওদের বাড়ি, আর ওর সামনে মানে এটার থেকে আর গ্রিন কালারের যেটা বাড়ি দেখা যাচ্ছে, ওটাও ওনাদেরই বাড়ি। তো চলে এলাম। তো দেখতেই তো তোমরা সবাই পেলে যে আমাদের বাড়ির সামনেটা একদম পাশেই মানে প্যান্ডেলটা হয়েছে, হয় প্রতি বছরই হয়। তো ওনারা কি করে, বাড়ির পুজো ওটা, তো এমনি সারা পাড়া শুদ্ধ লোক, তারপরে বাইরের থেকে অনেক সবাই আসে দেখতে, পুজো দেখতে আসে। তা ওরা কি করে, মানে বসা থাকলে যা হয় আর কি, তো স্টল বসায়, স্টলে থাকে ফুচকা, ঘুগনি, তারপরে তারপরে সেই কটন বলে না, বাচ্চাদের জন্য কটন, কটন ক্যান্ডি, তারপরে আলু কাবলি, মানে বিভিন্ন রকমের মানে স্টল, এরকম ধরনের স্টলগুলো বসায়। তো এমনি আমরা সব ফ্রিতেই খাই, বাইরে আর খেতে লাগে না। শুধু আমরা না, সবাই ফোনে করে, সবাই যে আসবে সে খেতে পাবে আর কি। তো এই ঘরের সামনে থাকি আর এই সব হয়, ওনারা করে। তার বাচ্চাদের জন্য মিকি মাউস খেলা, যে জাম্পিং মিকি মাউস হয় যেগুলো, ওইগুলো থাকে দু রকমের, বাচ্চাদের মানে যাতে ভালো লাগে আর কি। তো আমাদের প্রতি বছর এখানে কেটে যায়, বাইরে আর বেরোয় না, কারণ মানে বাচ্চারা না যেতে চায় না এখানে, ওই জাম্পিং খেলাগুলো থাকে, ওরা শুধু মানে বাচ্চারা সবাই মিলে থাকলে যা হয়। তো এখানে সব বাচ্চারা থাকে, ওরা যায় না বলে আমাদেরও আর যাওয়া হয় না বাইরে, কম বেরোয়, এমনি বেরোতে পারি না, মানে হেঁটে যে ঠাকুর দেখা সেটা আর পারি না। এমনি আগে প্রথমে দেখতাম, হোল নাইটে দেখতাম, এখন আর দেখা হয় না, মানে মেন কথা হাঁটতেও পারি না, ভালো লাগে না যেতে, আমার লাইন দিতে ইচ্ছা করে না, যার জন্য মেয়েরাও, বাচ্চাগুলোও যায় না, এখানে কেটে যায়। তাই তো আমার মেয়ে 7টা মতন জামা হয়েছে, 6-7টা মতন জামা হয়েছে, তা আমার এখনও হয়নি, সবে একটা হয়েছে, মানে ওটা তারপরে কবে দেখি যাওয়া হয়, সময় হচ্ছে না, এই মেয়ের পড়া, তারপরে মানে দাদা ভাইয়ের মানে কাজ থাকে, এই ইয়েতে যাওয়া হচ্ছে না। মানে সোম থেকে শনিবার অবধি পুরোটাই কোনো দিন হয় না, কারণ মেয়ের পড়া থাকে শনিবারে কম্পিউটার ক্লাসে নিয়ে যাই, মানে এসবের জন্য হচ্ছে না, দেখা যাক কবে হয়। তো তোমাদের কার কটা জামা হলো সেটা জানিও কমেন্টে। তো তার একটা কথা বলি, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ মানে লাইক কমেন্ট শেয়ার মানে কি, মানে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে, কারণ এটা আমার প্রথম প্রথম ব্লগ, তো আমি হয়তো সেরকম করতে পারবো না, যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বলে দিতে পারবে যে আমি এরকম না, ওরকম করে করো, এই আর কি। একটু কমেন্টে জানিও, আর কমেন্টে যদি দেখি তাহলে তো পড়তেও ভালো লাগবে না। আর আমি দেখো মেয়েকে দিয়ে এসেছি 9টার সময়, তো তারপর থেকে আমি একা থাকি, মেয়ে আসবে সেই 3টার সময় আসবে, তখন আমাকে একাই থাকতে হয়, টুকটাক করে ঘরের কাজ করে রান্নাবান্না থাকে, এই সময় চলে যায়। আবার 3টার সময়, 3:30টার সময় পড়তে যাবে, খেয়ে দিয়ে উঠেই চলে যায় পড়তে, আসবে সেই 6টা, তারপরে 6টার সময় এসে আসবে, তারপর থেকে মানে থাকে ঘরে, তারপর 1 ঘন্টা পর একটু কিছু খেয়ে নিয়ে, খাইয়ে দিয়ে তারপরে মানে পড়তে বসাই আমি। ওই সারাদিন এই করতে করতেই কেটে যায়। তো তো আমার ভিডিওটা কেমন লাগলো, আমার কথাটা একটু জড়িয়েও যায়, প্রবলেম হলে বলো। তো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট, সরি সেই এক কথা বলে যাচ্ছে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন করলাম। তো চলো, টাটা।